This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। আরও এক সিভিকের কারনামা, ভুয়ো অ্যাকাউন্ট খুলে প্রতারণার অর্থ পাচার, গ্রেফতার সিভিক। বিধাননগর পুলিশের জালে হেস্টিংস থানার সিভিক ভলেন্টিয়ার। 16টি ভাড়ার অ্যাকাউন্ট খুলে প্রতারণার কোটি কোটি টাকা পাচার। বেসরকারি ব্যাংকের অভিযোগের ভিত্তিতেই তদন্তে বিধাননগর পুলিশ। গ্রেফতার সিভিক সোনু হরি সহ 6 প্রতারক। আমরা 2 সিভিক ভলেন্টিয়ারের কীর্তিকলাপ নিয়ে কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। শুনুন তার বক্তব্য। এদের একটা 90 ডেজ কিংবা 60 ডেজে ডুজ এন্ড ডোন্টস এর উপর ট্রেনিং হওয়া দরকার আছে। তা না হলে ওরা শুধু ভেবেছে যে এই যে চাকরিটা পেয়েছে কিংবা এই ভলেন্টিয়ারের যে চাকরিটা পেয়েছে এটা অর্থ রোজগারের প্রত্যাশায়। বেসিক্যালি পুলিশ ডিপার্টমেন্টের কাজ করা, দেখুন কনস্টেবলই হোক আর পুলিশ কমিশনারই হোক, যাই হোক থাকে, তাদের সমাজের প্রতি একটা দায়বদ্ধতা থাকে। এদের সেই দায়বদ্ধতা জিরো লেভেল চলে এসছে। 2 সিভিক পুলিশের কারনামা শুনলেন, এবার আপনাদের দেখাবো পুলিশের কি অবস্থা। পুলিশ মার খেলো কোথায়? ডানকুনিতে ডিজে চলছিল, সেটা বন্ধ করতে গিয়েছিল পুলিশ, আর সেখানেই পুলিশ আক্রান্ত হয়। 12 জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে আমরা খবর পাচ্ছি। আর এই ডিজে বন্ধ করার পর কি হলো? রাস্তা অবরোধ হলো, আর সেই অবরোধ তুলতে গিয়েই পরিস্থিতি এতটা বেগতিক হয়। সনদ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সনদ। 12 জন পুলিশ কর্মী আহত হয়েছে বলে খবর পাচ্ছি, তাদের কি অবস্থা? পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে? এই ঘটনার পর পুলিশ কি পদক্ষেপ করেছে? দেখো, ডানকুনি এই ঘটনায় অর্থাৎ পুজোর বিসর্জনের ডিজে বাজারকে কেন্দ্র করে যে সংঘর্ষ, সেই সংঘর্ষে কিন্তু 12 জন পুলিশ কর্মী আহত হন, 3 জন মহিলা পুলিশ কর্মী সহ। এক্ষেত্রে ইতিমধ্যেই কিন্তু এই ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে ডানকুনি থানার পুলিশ। পাশাপাশি এদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশকে মারধর সহ সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে এবং বিভিন্ন ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং এই ঘটনার সঙ্গে আরো তারা জড়িত আছে কিনা বা এই 6 জন বাদে আরো কেউ যারা জড়িত তাদেরকে কিন্তু ভিডিও ফুটেজ খতিয়ে দেখে বা চিহ্নিত করার কাজ করছে ডানকুনি থানার পুলিশ। ধন্যবাদ সনদ। রাস্তা নাকি ওরা বসে পড়েছিল, অবরোধ করে এনে দেখলাম পুলিশ লাঠি নিয়ে ছুটলে, এটা দেখেছি। তারপরে পুলিশ লাঠি নিয়ে তাড়া করেছে, এটাও দেখেছি যে এইদিকে আমাদের পূর্ব দিকে সবাই মা বোনেরা ছুটে চলে যাচ্ছে এ করছে। যাই হোক, সেইখান থেকে ওই অমিতকে, কৃষ্ণেন্দু, রনি এদের সবকে তুলে নিয়ে চলেছে। কজনকে ধরেছে আপনাদের পুলিশ? আমাদের ওইখান থেকে 6 জনকে তুলেছে, দ্বিতীয়বারে, প্রথমবারে 4 জনকে, দ্বিতীয়বারে 6 জন না 7 জনকে তুলেছে। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের 15 দিন পার, এখনো কলেজে শুরু হলো না ভর্তি। ওবিসি সংরক্ষণে কলকাতা হাইকোর্টে মুখ পুড়েছে রাজ্য সরকারের। আর এমন অবস্থায় ভর্তির ক্ষেত্রে কিভাবে ওবিসি সংরক্ষণ, এই প্রশ্নেই আটকে কলেজে ভর্তি। সলভ কবে? সমাধান সূত্র আদৌ বেরোবে? জানার চেষ্টা করবো। সুমন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সুমন। দেখো, উচ্চ মাধ্যমিক পাশ করার পর পড়ুয়ারা অধীর আগ্রহে বসে আছেন যে কলেজে ভর্তি হবে, কিন্তু অ্যাডমিশন পোর্টালটাই খুলছে না। তার কারণ কি? তার কারণ বছরখানেক আগে কলকাতা হাইকোর্টের যে ওবিসি সংরক্ষণ নিয়ে রাজ্য সরকারের যে মুখ পড়েছিল যে রায়, সেই রায়ের ফলে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন। এদিকে রাজ্য সরকার, শিক্ষা দপ্তর, তারা কোনো সমাধান সূত্র বার করতে পারেনি। যাদবপুর বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া শুরু করেছিল, বিকাশ ভবনটা বন্ধ করে দিয়েছে। এই প্রক্রিয়া কিন্তু চরম অসহায়তায় ভুগছেন আমাদের পড়ুয়ারা। তারা বুঝতে পারছেন না কবে পোর্টাল খুলবে এবং কবে তারা ভর্তি হবেন। রাজ্য সরকার অ্যাটর্নি জেনারেলের সাথে পরামর্শ করছে, সেখান থেকে হয়তো কোনো বিকল্প পদ্ধতি বেরোতে পারে। মঞ্জিরা। সুমন, ধন্যবাদ। এই সিদ্ধান্তটা আমি শুনেছি যে তারা তাদের আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছেন এবং সেটাও তো অনেক দিন হয়ে গেছে, এটা আগে নেওয়া উচিত ছিল। এবং আমরা জানি যে কোনো সময় 2 থেকে 3 দিনের মধ্যে পোর্টালটা খুলে যায়, তো সেটা 15 দিন অতিক্রান্ত। আমি এখনও আশা করব সরকার 2-1 দিনের মধ্যে বিষয়টা নিয়ে সিদ্ধান্ত নেবেন এবং এই জটটা ছাড়াবেন এবং হাইকোর্ট আইনগতভাবে যেটা হতে পারে সেটাই করা হোক। কোনো বিশেষ
ক্যাটেগরি না করে। বিশ্ববিদ্যালয় কীভাবে ওবিসি ক্যাটাগরিতে কত পার্সেন্ট কীভাবে ভর্তি করবে, কিন্তু তারা কিচ্ছু জানাচ্ছে না। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যেটা হচ্ছে যে সরকারি মানে যাদবপুর সহ সরকারি যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান তাতে কিন্তু ভর্তি আটকে যাচ্ছে, অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু তাদের মতো ভর্তি করে নিচ্ছে। দুটো সমস্যা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ফেস করবে, একটা হচ্ছে ভালো ছেলেরা চলে যাবে, দ্বিতীয়ত হচ্ছে শিক্ষাবর্ষ পিছিয়ে যাবে। ওবিসি বাতিল হয়েছে, তার পেছনে একটা দুর্নীতির ব্যাপার আছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে পুরো শিক্ষা ব্যবস্থা, সরকারি শিক্ষা ব্যবস্থাটাকেই মানে দূরে মানে ঠেলে দেওয়ার, পেছনে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। গত বছর থেকে এটা চলছে, গত এক বছরে একটা সরকার এটা করছে না মানে আসলে সরকার মানে ছাত্রছাত্রী শিক্ষা ব্যবস্থা নিয়ে ভাবছেই না। পেহেলগাঁও সন্ত্রাস হামলার দিকে আবার নজর রাখতে হচ্ছে। 1 মাস হয়ে গেছে আজ, কিন্তু তার মধ্যে একের পর এক খবর আসছে। এবার তুরস্কের খবর আপনাদের দিই, কারণ আমরা দেখেছি তুরস্ক পাকিস্তানকে সাহায্য করেছে, আর সেই তুরস্ককে এবার তুরস্ক থেকে আসা একাধিক পণ্য বয়কট করছে ভারত, যার মধ্যে এবার সোনার গয়না। এই সোনার গয়নাগুলো তুরস্ক থেকে আসে, সেগুলোকে বয়কট করছেন স্বর্ণশিল্পীরা, স্বর্ণ ব্যবসায়ীরা। তারা বলছেন এই সোনার গয়না তারা আর ব্যবহার করবেন না, তারা আর বিক্রি করবেন না। তাহলে কি হবে? তারা বলছেন তার বদলে তারা নিজেরাই নকশা করে নতুন সোনার গয়না বাজারে আনবে, যার নাম দেবেন অপারেশন সিঁদুর। বেইমানি কথাটা আমি ইউজ করছি এই কারণে, আমরা সকলেই জানি কিছুদিন আগে যখন তুরস্কতে ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পে সবচেয়ে বড় মেডিকেল সাহায্য গিয়েছিল ভারতবর্ষ থেকে। যে তুরস্ক মেনলি ভারতবর্ষের সঙ্গে বেইমানি করেছে। আগে আমাদের কাছে দেশ, তারপরে বিজনেস, তারপরে সব। এমতো অবস্থায় আমরা ওই জন্য বয়কটের ডাক দিয়েছি। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।